তো ইমেজ ক্যারোজেলটা আমরা বানাবো হচ্ছে একটা পেজের ভিতরে। একটা আমরা হোম পেজ নিছিলাম না, মনে আছে? এই জন্য হোম পেজের জন্য আমরা একটা পেজ ক্রিয়েট করব, ওইটার ভিতরে আমরা ইমেজ ক্যারোজেলটা রাখবো। তো আমরা এই যে সিঙ্গেল পেজ, এখানে থিম বিল্ডার আসার পরে আমরা কিন্তু হেডার নিয়ে কাজ করতেছিলাম, এই যে আমাদের নিচেরটা নিয়ে কাজ করতেছিলাম। আমরা একটা সিঙ্গেল পেজ নিব, ঠিক আছে? এই সিঙ্গেল পেজ নিয়ে আমরা কাজ করব। তো এখানে আমাদের আগে থেকে একটা আছে, এটা বাদ, আমি নতুন করে একটা অ্যাড নিউ ক্লিক করব আমরা সবাই, ঠিক আছে? সিঙ্গেল পেজ অ্যাড নিউ করব। হুম, আসতেছে, লেট হয়ে গেল। নেটের অবস্থা তো ভালো না, ছি। ওপেন হয়েছে, হ্যাঁ। এই সিঙ্গেল পেজের ভিতরে আমরা যা বানাবো এটা আমাদের, আমরা এটাকে হোম পেজ, দেখেন এখানে উপরেরটা কিন্তু চলে আসছে, আর উপরেরটা কিন্তু এডিটেবল না, এটাকে এডিট করতে হলে আবার এখানে ক্লিক করে এডিট করতে হবে। এখন আমরা নিচে যা বানাবো এটার নিচে থাকবে, হেডারের নিচে থাকবে, ঠিক আছে? ওকে, তো আমরা এরকম একটা বানাবো, ক্যারোজেল বানাবো, যার জন্য আমরা এই ইমেজ গুলাকে একটু সেভ করে নিই। ওপেন লিঙ্ক দেওয়া আছে, আমরা ইমেজ গুলাকে একটু আমি সেভ করি ইনস্পেক্ট থেকে, আপনাদেরকে আমি দিয়ে দিব, সমস্যা নেই। কোথায় ইমেজ, লিঙ্ক, আইএমজি, এমজি কই, স্লাইড একেবারে চুপ করে থাক। এই যে পাইছি একটা, আচ্ছা দিয়ে দিচ্ছি। সবারই নেট,
একবার করলাম এটা না, এই তিনটা ইমেজ সেভ করলাম আমি কোনো মতে। ওকে, তিনটা ইমেজ সেভ করছি, তিনটে থাক আপাতত, চারটা করা কষ্ট হয়ে যাচ্ছে। ওকে, আমরা 10টা করলে 10টা করতে পারবো, সমস্যা নাই। ওকে, আমাদেরকে কি করতে হবে, এখানে একটা উইজেট আছে, সবকিছুর জন্য কিন্তু উইজেট আছে, অলরেডি করা আছে। ইমেজ ক্যারোজেল নামে একটা উইজেট অলরেডি দেওয়া আছে। এটাকে আমরা এখানে টেনে নিয়ে, সরি আমরা প্রথমে একটু কি নিব, কন্টেনার নিব, অবশ্যই কন্টেনার নিতে হবে। কন্টেনার নিয়ে ছেড়ে দিলাম। এই কন্টেনারের ভিতরে আমাদেরকে ইমেজের ক্যারোজেলটা নিতে হবে, প্লাস দিয়ে আমরা ইমেজ ক্যারোজেল এটা নিয়ে এখানে ছেড়ে দিব। এখন দেখেন এখানে ইমেজ সিলেক্ট করতে বলতেছে আমাকে, নো ইমেজ সিলেক্টেড। আমি এখান থেকে কিছু ইমেজ আপলোড দিয়ে নেব, সিলেক্ট ফাইল থেকে, আমার ডেস্কটপ থেকে, আমার কোন ফোল্ডারে, মাই ওয়েবসাইট নামে একটা ফোল্ডার ছিল, হ্যাঁ কোথায় করলাম, এটাই না, না না, মাই ওয়েবসাইট নামে একটা ছিল, এই যে মাই ওয়েবসাইট, হ্যাঁ। এখান থেকে আমি ইমেজ তিনটাকে সেভ করে নিই, একটা, তারপরে আরেকটা, তারপরে আরেকটা, এই তিনটা ইমেজকে আমি আপলোড করে নিলাম। Why you are laughing? তিনটাকে সিলেক্ট করে আমি ক্রিয়েট নিউ গ্যালারি ক্লিক করলাম, ঠিক আছে, ইনসার্ট গ্যালারি দিলাম, ঠিক আছে, ইনসার্ট গ্যালারি দিলাম। তো এখন আমার এটা চলে আসবে এখানে অটোমেটিকলি। থাম্বনেল দিব না, আমি ফুল উইথ দিয়ে দিব, ঠিক আছে। এখানে আসতে আমার একটু লেট হচ্ছে। लोग कहाँ से आया है? ওকে, এই যে ইমেজ তিনটা দেখেন চলে আসছে, এবং ইমেজ তিনটাও চলে আসছে। দেখেন কিন্তু কিভাবে আসছে, এই এক লাইনে তিনটা চলে আসছে। আমরা এরকম চাই না, আমরা চাচ্ছি যে এক লাইনে তিনটা থাকবে না, আমরা চাচ্ছি স্লাইড টু শো একটা করে দেখাবে, সুতরাং একটা ইমেজ দেখাবে, একটা করে দেখাবে। আর হচ্ছে ইমেজ স্ট্রেচ, ইমেজ স্ট্রেচ, হ্যাঁ ইমেজটা স্ট্রেচে ফুল স্ক্রিন হয়ে যাবে, ওকে। এবং আমরা যদি চাই অ্যারো এবং ডট দুটাই দেখাইতে পারি। এখানে অ্যারো আছে, দেখেন অ্যারো আছে, বা নিচে ডটও আছে। আমরা ইচ্ছা করলে এখান থেকে নেভিগেশন যদি অ্যারো এবং ডট দিতে পারি, আবার নানাও দিতে পারি, নানা দিলে কোনো কিছু আসবে না। আর অ্যারো এবং ডট দিলে ওই অ্যারো এবং ডট আসবে, ঠিক আছে, একদম সিম্পল এটা। হ্যাঁ, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা পাঠিয়ে দেবে, ঠিক আছে। এখন বাট আমার এখানে দেখেন ফুল স্ক্রিন হচ্ছে না, আমাদের ফুল স্ক্রিন করতে হবে। এখানে কিন্তু ফুল স্ক্রিন আসতেছে, একবারে পুরো ডিসপ্লে আসতেছে। সেক্ষেত্রে আমাদের যে মূল কন্টেনারটাকে আছে, এটাকে বক্স না রেখে রেখে ফুল উইথ করে দিতে হবে, তাইলে আমাদের কাম। এই দেখ ফুল হয়ে গেছে, ঠিক আছে।
এখন একটু গ্যাপ আছে, এটাকে আমরা মার্জিন প্যাডিং কেই করে দিলে এই গ্যাপটাও চলে যাবে। আমি একটু ওয়েবসাইট করব, আমি যদি এই ওয়েবসাইটের উপর ডিপেন্ডেন্ট হুম আমার এই ওয়েবসাইটটা যদি আমি আমার সার্ভারে আনতে চাই, আমার সফটওয়্যার আনতে চাই, তাহলে কি আমার অবশ্যই আপনাকে নিজস্ব সার্ভার কিনতে হবে, কিনে ওখানে ওয়েবসাইটটা দিতে হবে। এই থিওরি এই থিওরি এক্সেস থেকে যাচ্ছে আমার সফটওয়্যার। না না এখানে শুধুমাত্র আমরা প্র্যাকটিস পারপোজ করতেছি। আমরা একটা একটা সার্ভার নেবেন, আপনি হোস্টিং নেবেন, ওই হোস্টিং এর ভিতরে ওই হোস্টিং এর ভিতরে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে ওখানে কাজ করা যায়। আরেকটা আছে লোকাল সার্ভার, সেটা হচ্ছে লোকাল কম্পিউটারে, ওই যে ম্যাডাম করতেছে উনি, লোকাল কম্পিউটারে আপনার এটাকেই করা যায়, সেটআপ করা যায়, সেটিং করা যায়, পরে ওটাকে আপলোড করে দেওয়া। আচ্ছা লোকালটাও দেখাই দিব, সমস্যা নেই। আমরা এটাই, আমরা যেহেতু এখন অনলাইনে করতেছি, অনলাইনটা করি, তো সবাইকে লোকালটাও দেখাই দিব কিভাবে লোকালে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে। লোকালের উপর তখনকার ইন্টারফেস কি এরকম থাকবে? সেম, এভরিথিং সেম। অনলাইনে অনলাইন ইজ সিম্পল, দ্রুত দ্রুত করা যাচ্ছে একটু। লোকাল করলেও আপনার নেট তো লাগবে, আপনার থিমের সাথে কানেক্ট হতে নেট তো লাগবে, নেট ছাড়া তো হবে। ওকে, ইজি অ্যাক্সেসিবল এটা। হ্যাঁ, অ্যাডভান্সে যাব আমরা, এখান থেকে মার্জিন প্যাডিং 0 করে দেব, ঠিক আছে? তাহলে এটা আমাদের দেখেন ফুল স্ক্রিন, একবার ফুল ডিসপ্লে চলে আসে, ঠিক আছে? আমাদের যেরকম হওয়ার ইচ্ছে ছিল। আর এটা কেন আসছে বলেন তো, এটা আমাদের ওয়েবসাইট সেটিং এ আমরা এটা লোগোটাকে সেট করে দিয়েছি, এটা আসছে। ওকে, পারবেন না এটা করতে? না আসবে আর কি, অবশ্যই আসবে, না আসবে না কেন? হ্যাঁ, অনেকগুলো কন্টেইনার স্পেসিফিক কন্টেনারে ক্লিক করে আপনি কন্ট্রোল জেড দিতে হবে। এখানে তো অনেক কন্টেনার থাকবে, এখানে অনেক কিছু থাকবে না, আমি কোনটা এনে কোনটা এডিট করছেন, ঠিক আছে? ওকে, আমরা একটু এটাকে পাবলিশ দিব। আচ্ছা পাবলিশ দিব কেন, কিভাবে পাবলিশ দিব, এটা আমরা কোথায় দেখাইতে চাই? পাবলিশ দেওয়ার সময় একটা কন্ডিশন চাবে, দেখছেন? অটোমেটিক আসবে। পেজেস আমরা কোথায় দেখাবো? পেজেস, আপনাদের অন্য কিছু আসতে পারে, আপনারা এখানে পেজেসটা সিলেক্ট করবেন। আমরা কি সকল পেজে দেখাবো? না, আমরা শুধু হোম নামে যে একটা পেজ ক্রিয়েট করছিলাম ওইটাতে দেখাবো। তো হোম লিখে আমরা সার্চ দেব। বাবারে বাবাই, ওই হোম পেজে সিলেক্ট করে আমরা সেভ দিলে, এই যে হোম, হোমে সিলেক্ট করে দেব, সেভ এন্ড ক্লোজ দিব, তাহলে এটা অটোমেটিক কি হবে, হোম পেজে পাবলিশ হয়ে যাবে। উপরে হেডারও থাকবে আর এটা পেজের ভিতরে এটা ক্রিয়েট হবে, ঠিক আছে? ভিউ পেজ, এখন দেখি আরেকবার কি দেখাবো, সিম্পল, আবার আবার দেখাই। কন্টেনারে যাবেন, কন্টেনারে আপনি এখানে প্লাস চিহ্ন ক্লিক করে আমরা ধরেন আরেকটা কন্টেনার, আরেকটা বানাই, আমি একটা, হ্যাঁ একটা থাক, আরেকটা বানাই। আমি একটা নতুন কন্টেনার নিলাম, প্লাস দিই, নতুন কন্টেনার, নতুন একটা কন্টেনার নিলাম, মনে করেন এটার ভিতরে বানাবো। এখানে প্লাস ক্লিক করে ইমেজ ক্যারোজেল নামে একটা অপশন, না এটাকে বলে উইজেট, মানে অলরেডি করা আছে ইমেজ ক্যারোজেল, এটাকে নিয়ে আমি ছেড়ে দেব, ঠিক আছে? এখানে আপনি যতগুলো ইমেজ ইচ্ছা করেন এড করতে পারবেন। অ্যাড ইমেজে ক্লিক করে আমরা আমাদের গ্যালারি থেকে আপলোড না থাকলে আপলোড করে নিব, আর মিডিয়া লাইব্রেরিতে অলরেডি থাকলে আমরা এটাকে সিলেক্ট করে নিব। এখানে ধরে ধরে তিনটাকে সিলেক্ট করে নিলাম। আমি চারটা নিতে চাই, ন্যাচারাল নিতে চাই, তাও নিতে পারি, এখান থেকে এগুলো নিতে পারি। বাট ইমেজগুলো, ক্যারোজেলের ইমেজগুলো সবসময় একই সাইজের হতে হবে, একই স্টাইলের হতে হবে, বুঝতে পারছেন? তো ক্রিয়েট এ নিউ গ্যালারিতে ক্লিক করলেই, ইনসার্ট গ্যালারিতে ক্লিক করলেই এটা আমাদের এখানে অটোমেটিক দেখেন এরকম হয়ে যাবে। একটা ইমেজটা তিন রকম, তিন ভাবে আসছে, বাট এরকম না, আমরা থাম্বনেল না, আমরা কি চাচ্ছি, পুরা ইমেজটাকে চাচ্ছি, আমরা থাম্বনেল চাচ্ছি না। এখন পুরা ইমেজ আসছে বাট তিনটা এক লাইনে চলে আসছে, এটা তো আমাদের রিকমেন্ডেড না, আমরা একটা করে একবারে দেখাতে চাই। তাহলে স্লাইড টু শো ডিফল্ট না দিয়ে এক দিয়ে দিব, তাহলে একটা ইমেজ দেখাবে। আর যদি না আমরা দুইটা দেখাতে চাই, দুইটা করে দেখাবে। না আমরা একটা করে দেখাবো, এটা একটা করে দেখাবো। আর ইমেজ স্ট্রেচ, হ্যাঁ ইমেজটা স্ট্রেচ হয়ে একবার ফুল স্ক্রিন চলে আসবে। ইয়েস, ইমেজ স্ট্রেচ করে দেব। এন্ড আমাদের যে যে আইকন গুলো, এটা কি আমরা রাখবো কি রাখবো না, এটার জন্য অ্যারো এন্ড ডটস, মানে অ্যারো বলতে এই যে দুটো অ্যারো, এটাতে আমরা ইমেজ চেঞ্জ করব, আর ডটস বলতে এই নিচের ডট গুলাকে বুঝাইছে।
আর যদি আমরা নান করে দেই তাহলে কোনোটাই থাকবে না, ইমেজ অটোমেটিক চেঞ্জ হবে বাট কোনোটাই এই প্রতীক থাকবে না। ঠিক আছে, আমরা যদি চাই যে নেভিগেশন, কি বলে নেভিগেশন, ডট দিয়ে দেই শুধু ডট থাকবে বাট ডানে বামে কোনো কিছু থাকবে না। আর যদি অ্যারো দেই শুধু অ্যারো থাকবে, নিচে ডট থাকবে না। আমরা কি করব, অ্যারো এন্ড ডটস যেহেতু আছে ওখানে ওগুলো দেব। আমরা যদি চাই এটার আইকন চেঞ্জ করতে সেটাও করতে পারি, এটার আইকন চেঞ্জ করতে চাই সেটাও করতে পারি এখান থেকে, আইকন থেকে। আর আমরা যদি চাই ইমেজকে লিংক করে দিতে, যেমন এখানে আমরা লিংক করে দিছি, এই ইমেজটাকে ক্লিক করলে কোথায় চলে যায় দেখেন, আবার রিলোড দেই, এক একটা ইমেজে এক একটা লিংক করে দিচ্ছে, একটা ক্যাটাগরি মনে করেন এটা ক্লিক করলে এই ওই লিংকে চলে যায়। আমরা এরকম ভাবে এই লিংকটা কপি করে দিয়ে দিব, আমাদের এখানে আসবে না কারণ আমাদের তো পেজটা ক্রিয়েট করা নাই অলরেডি। তো আমরা এভাবে এটা এখানে লিংক করে দিতে পারি, মিডিয়া ফাইল কাস্টম ইউআরএল দিয়ে আমরা এখানে লিংক করে দিতে পারি। ঠিক আছে, তখন এই ইমেজে ক্লিক করলে একটা লিংকে চলে যাও। বুঝতে পারছেন? একটু বুঝবেন কে, বেশি করে বুঝবেন। ওকে, সেভ, আমরা পাবলিশ দিয়ে দিব। পাবলিশ দেওয়ার সময় অবশ্যই ভিউ কন্ডিশন, পাবলিশ দেওয়ার সময় অবশ্যই কন্ডিশনটাকে কি করে দিবেন, ডিসপ্লে কন্ডিশন এরকম যখন আসবে পেজেস করে দিবেন, আর এখান থেকে হোম পেজটাকে সিলেক্ট করে দিবেন, দিয়ে সেভ এন্ড দিবেন, তাহলে আমাদের এটা হোম পেজে শুধু সেভ হবে। তো আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আবার পাবলিশ করে দিচ্ছি, তার আমার উপরে একটা আছে পাবলিশ করে দিচ্ছি। ওকে, সবাই পারবেন না? করেন।